যে কোনো মূল্যে পরিস্থিতি যতই জটিল হোক প্রতি উত্তর তার চেয়ে ভালো করতেই হবে। আর যখন আপনি ভালো করতে পারবেন না তখন আপনি মনে করবেন যে আমি আসলে প্রতিশোধ নিচ্ছি না, আমি আসলে আমার মনের অনুসরণ করছি। আমার মন বলছে যে ও কথা বলতে পারে, আমি পারি না। ও কিছু করতে পারে, মন্দ করে গালি দিতে পারে, আমি পারি না। এটা হলো মনের অনুসরণ, যেটা ক্ষতি। আর তর্ক বিতর্কে ঝগড়াই সবচেয়ে খারাপ বলতে পারা কাজটা হলো গ্রামের বস্তির মহিলাদের। ওরা ঝগড়াই সবচেয়ে খারাপ কথাটা বলতে পারলে শান্তি পায়। পরবর্তীতে বলেছি একটা কথা, মনটা ঠান্ডা হয়েছে। তো এটাই হলো ওর মনের অনুসরণ। ওর মনে বলছে যে ও কিছু বললো, আমি বলতে পারলাম না। পরিস্থিতি তাহলে কি আমার অনুকূলে হলো না বা আমি পিছিয়ে পড়ে গেলাম? আল্লাহ তাআলা আমাদের নবীকে বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদদান গালিদাল কলব লানফাদু মিন হাওলিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে বড় দয়া যে আপনি নরম স্বভাবের হয়েছে। আপনার চালচলন আচরণ যদি কঠোর কর্কশ হতো, লানফাদু মিন হাওলিক, মানুষ আপনার পাশ থেকে সরে যেত। আপনার কথা শুনতো না। সম্মানিত দ্বীনি ভাই বোন, আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহর পক্ষ থেকে বড় দয়া যে আপনি নরম স্বভাবের। তো এটা আল্লাহর পক্ষ থেকে দয়া। যখন আমি মানুষের সাথে নরম কথা, ভালো কর্ম দেখাতে পারবো না, তখন বুঝতে হবে আল্লাহর দয়া আমার উপরে নেই। এইটুকু বলার পর আল্লাহ তাআলা বলছেন, শোনেন, ফাফু আনহুম। সমাজে চলতে গিয়ে, কথা বলতে গিয়ে, পরিস্থিতিতে প্রতিপক্ষ যা বলেছে আপনি এটা ক্ষমা করুন। যা বলেছে ক্ষমা করে দেন। কি বলেছে? একাধিক আয়াতে এসেছে, বলেছে ও পাগল, ও কুকুর লাগিয়ে দে, ওকে দেশ থেকে তাড়িয়ে দে। ছি 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 ছি, এতগুলি আল্লাহকে একজন করে আবার মানুষ দেশ থেকে তাড়িয়ে দে, পিটিয়ে হাঁকিয়ে দে, কুকুর লাগিয়ে দে। এই তোমাদের এলাকায় নাকি একটা লোক পাগল হয়ে গেছে, তার নাম মোহাম্মদ, তাকে নাকি জিনে ধরেছে। জি, ও কোথায়? যে ওই যে পাগলটা, ওকে জিনে ধরেছে। তাহলে সমাজ তাকে কত তুচ্ছ মনে করত, অথচ পৃথিবীর সবচেয়ে দামি মানুষ, সমাজ তাকে মানুষই মনে করত না। আল্লাহ শেষ পর্যন্ত বলছেন, ওমা সাহেবকুম বিমাজনুন, তোমাদের সঙ্গী, তোমাদের সাথী, যারা দিন রাত যে ব্যক্তি তোমাদের সাথে থাকে, খায়, উঠে বসে, সে পাগল নয়। কি করে তাকে পাগল বলতে পারো? ও কি বাহির দেশ থেকে এসেছে? ও কি লন্ডন, আমেরিকা, বাংলাদেশ থেকে গেছে? ও তো তোমাদের বাড়িতে জন্ম নিয়েছে, ও তো তোমাদের সাথে থাকে, খায়, ওকে পাগল বলো কেমনে? আল্লাহর ঠেকা বাঁধে নিয়ে আল্লাহ শাস্তি দিতে পারেন, কিন্তু না দিয়ে বলছেন যা বলেছে তা মাফ করুন, এটুকু বলে থামেননি। তারপরে বলছেন আস্তাগফিরুল্লাহুম, ওরা বলে যে পাপ করেছে, এখন আপনি আল্লাহকে বলেন, আল্লাহ ওরা যা আমাকে গালি দিয়ে পাপ করেছে এটা তুমি ক্ষমা করে দাও। আমি করলাম মাফ, তুমি করো ক্ষমা, এই জিম্মেদারি আপনার। নেন এবার সদাচরণ কাকে বলে দেখেন। এবার সদাচরণ কাকে বলে? সদাচরণ কি জিনিস? ভালো কথা, ভালো কর্মের নাম সদাচরণ। কটু কথা, খারাপ কর্মের নাম সদাচরণ নয়। চলেন দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কি। মুজাইনা কাবিলার একজন ব্যক্তি বলছে যে, কালু ইয়া রাসূলুল্লাহ মা খায়রু মাউতিল ইনসান, বলেন তো আল্লাহর নবী, আল্লাহ যেসব অনুগ্রহ মানুষের উপরে করেছেন, দিয়েছেন, তার সবচেয়ে উত্তম কোনটা? হাত দিয়েছেন, পা দিয়েছেন, কান দিয়েছেন, জমি জায়গা দিয়েছেন, গাড়ি বাড়ি দিয়েছেন, অর্থ সম্পদ দিয়েছেন,
আহল পরিবার দিয়েছেন, সবচেয়ে উত্তম কোনটা দিয়েছেন সেইটা বলেন। এটা জিজ্ঞাসা মনে থাকা লাগবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল খুলুকুল হাসান, সবচেয়ে যেটা উত্তম আল্লাহ দিয়েছেন মানুষকে নেয়ামত হিসেবে, সেটা হলো ভালো আচরণ। ভালো আচরণ কি জিনিস? ভালো কথা, ভালো কর্মের নাম ভালো আচরণ।